হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সি প্যানেল। আমরা যদি হোস্টিং কিনি, হ্যাঁ, ডোমেন আর হোস্টিং একসাথে কানেক্ট করে থাকে, যেমন এই যে এখানে দেখেন প্রাইমারি ডোমেন হিসেবে এটা দেখাচ্ছে। এখানে আরও বেশি যে অনেক ডোমেন আছে, অ্যাডন ডোমেন আছে, সাবডোমেন, সাব সাবডোমেন আছে, যেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন আমাদের ডোমেন কয়টা আছে দেখি। আমরা যে ডোমেনে কাজ করব সেই ডোমেনটা আমাদের এই হোস্টিংয়ের সাথে কানেক্ট করা আছে কিনা। আমার ডোমেনটাকে নতুন ট্যাবে ওপেন করলাম। আমরা কোনটাতে কাজ করব? ক্লাস ডট ন্যাশনালিটি লিমিটেড ডট কম। আছে কিনা দেখি, ক্লাস ডট, এই যে হ্যাঁ, ক্লাস ডট ন্যাশনালিটি লিমিটেড ডট কম, এটা সাবডোমেন। সাবডোমেন আমরা বানায় নিছিলাম। সাবডোমেন কীভাবে বানাবেন? সাবডোমেন বানানোর জন্য এই ডোমেনের আন্ডারে দেখেন সাবডোমেন নামে একটা অপশন আছে। আমরা এখানে যাব। এখানে গেলে আমাদের মেইন ডোমেনের সাথে মিল রেখে আমরা সাবডোমেন বানাইতে পারি। মেইন ডোমেন ধরেন ন্যাশনালিটি লিমিটেড ডট কম, কিংবা আরও ডোমেন আছে ন্যাশনালিটি লিমিটেড ডট নেট। ঠিক আছে, এখন আমরা যে ডোমেনের আন্ডারে সাবডোমেন বানাতে চাই সেই ডোমেনটা সিলেক্ট করব। যদি আমার কাছে একটাই ডোমেন থাকে কানেক্ট করা, তাহলে আর সিলেক্ট করার প্রয়োজন নাই। এখন তো অনেকগুলো ডোমেন কানেক্ট করা, তাই আমাকে সিলেক্ট করতে হচ্ছে। সিলেক্ট করলাম, ধরেন এইটাকে সিলেক্ট করি, ডট নেট। এখন আমি এটাকে সাবডোমেন হিসেবে বানাইতে চাই যে মাসুম বা ক্লাস। ঠিক আছে, ক্লাস ডট ন্যাশনালিটি লিমিটেড ডট নেট, এটা হবে আমাদের সাবডোমেন। এই সাবডোমেনে মেন ডোমেনের আগে কি থাকবে সেটা এই সাবডোমেনের আন্ডারে লিখে দিতে হয়। এখানে মেন ডোমেন সিলেক্ট করতে হয়, দেন ক্রিয়েটে ক্লিক করলেই ক্রিয়েট হয়ে যাবে। দেখেন ক্রিয়েটে ক্লিক করলাম। আর এখানে ডকুমেন্ট রুট মানে যে আমাদের রুট ফোল্ডার কোনটা থাকবে, রুট ফোল্ডারের নাম থাকবে ক্লাস, এটা এখানে বলে দিচ্ছে। পাবলিক এইচটিএমএল আন্ডারে ক্লাস নামে যে ফোল্ডার আছে ওইটার ভেতরেই আমরা যা আপলোড করব সেটাই আমাদের এই ডোমেনে শো করবে। বুঝতে সমস্যা হচ্ছে? আপনারা কি আছেন? জি ভাই, আছে, সমস্যা নাই। ওকে, আচ্ছা। হ্যাঁ দেখেন, ভাই গত ক্লাসের রেকর্ডিংটা কিন্তু দিছিলেন। রেকর্ডিং করে নেই তো। আচ্ছা, এই যে সাবডোমেন আমাদের ক্রিয়েট হয়ে গেছে। কই? ক্লাস ডট এই যে ন্যাশনালিটি লিমিটেড ডট নেট, এই সাবডোমেন আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। তার মানে কীভাবে সাবডোমেন ক্রিয়েট করতে হয় এটা নিশ্চয়ই জানেন। আমি সাবডোমেন কেন ক্রিয়েট করছি? কারণ আমি আপনাদের ক্লাসের জন্য নতুন কোনো ডোমেন নেই নাই। এখন দেখাতে হলে সাবডোমেন ইউজ করেই দেখাতে হবে। সাবডোমেন কি? মানে একটা ডোমেনের আন্ডারে আরেকটা ডোমেন। ঠিক আছে, ওইটাকে আমরা যেমন ব্লগারে গেলে হচ্ছে ওখান থেকে ফ্রিতে ডোমেন পাই, তবে তার শেষে ডট ব্লগ স্পট ডট কম লেখা থাকে। ঠিক একইভাবে এখানেও আমরা এই যে উপরে একটা সামনে একটা কিছু লাগিয়ে দিয়ে তারপরে আমরা মেন ডোমেনটাকে ইউজ করতে পারছি। ঠিক আছে, এই হচ্ছে ডোমেন। সাবডোমেন নিশ্চয়ই বুঝলেন। আপনাদের সাবডোমেনের প্রয়োজন হবে না, ডোমেন যদি কিনে নেন তাহলে মেন ডোমেনে কাজ করতে পারবেন। আর আমরা যেটাতে কাজ করছি সেটার মেন ডোমেন হচ্ছে ন্যাশনালিটির ওয়েবসাইটের ডোমেন, তাহলে সেটাকে নিশ্চয়ই ইউজ করতে পারবো না, তাই সাবডোমেন ইউজ করলাম। যাই ভাই হোক, ডোমেন এইটুকুর কিনলে ভিতরে কি কোনো এটা, কোশ্চেন আছে? জি বলেন। বলছি যে ডোমেন কিনলে কি প্রতি মাসে টাকা দিতে হবে নাকি একবারেই নিবে? ডোমেন বলেন, হোস্টিং বলেন, আপনারা ইয়ারলি প্যাকেজ কিনতে পারবেন। ইয়ারলি প্যাকেজ কিনলে একবারই টাকা নিবে, বারবার নিবে না। ঠিক ও আছে, মানে আর প্রতি যাদের বছর, যে মানে ডোমেন বছরে হোস্টিং একবার কিনতে নেবে? এত সমস্যা হচ্ছে, আমি আপনাদের জন্য একটা প্যাকেজ দিচ্ছি। আমি আমার এক পরিচিত আছে, তাদের সাথে যে কথা বলে আমি একটা প্যাকেজ নিয়েছি। আমি আপনাদের গ্রুপে দিচ্ছি, দেখেন। খুবই রিজনেবল প্রাইসে আপনারা খুব সুন্দর ডোমেন এবং হোস্টিং কিনতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, দেখেন গ্রুপটা চেক করলেই দেখবেন ওর স্পেসিফিকেশান। পারলে আপনারা কেউ একজন গ্রুপ থেকে কপি করে এই আমাদের চ্যাট বক্সে দিয়ে দেন, তাহলে আমি যে এক্সপ্লেন করতে পারবো। যাই হোক, এতক্ষণ যা বললাম এগুলো কি বুঝতে পেরেছেন? বুঝতে সমস্যা হয়েছে নাকি বুঝতে পেরেছেন? না ভাই। হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা, এইবার
আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব আমাদের যে ডোমেনে কাজ করতে যাচ্ছি সেই ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য স্ক্রিপ্টের আন্ডারে ওয়ার্ডপ্রেস আছে এটাও সিলেক্ট করতে পারি। আবার যদি আমরা একটু উপরের দিকে যাই, এই যে সফটওয়্যার আন্ডারে ওয়ার্ডপ্রেস ম্যানেজড বাই সফটওয়্যার ক্লাস, এখানে থেকেও যেতে পারবো। আমি এখান থেকে যেতে চাই কারণ আমরা এখান থেকে গেলে ম্যানেজ করার জন্য কিছু অপশন পাই, আর এখান থেকে গেলে সরাসরি ইনস্টল করা হয়। এটা এটা থেকে সহজ আমার কাছে এটাই মনে হয়, তাই সফটওয়্যারে যাচ্ছি। সফটওয়্যার আন্ডারে ওয়ার্ডপ্রেস ম্যানেজড বাই সফটওয়্যার ক্লাস, এটাতে যাচ্ছি, নতুন ট্যাব ওপেন করলাম। আচ্ছা দেখেন চলে এসেছি। এখন আমি আমার যে ডোমেনটা ইউজ করতে যাচ্ছি সেই ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তাই ইনস্টলে ক্লিক করলাম। এখানে আমরা ডোমেন হিসেবে সিলেক্ট করছি, ড্রপডাউনে ক্লিক করি, কোনটাকে সিলেক্ট করব খুঁজেই তো পাই না, কোনটা বলেন তো? এই যে class.nationalitylimited.com, এই ডোমেন সিলেক্ট করছি। সাব ডিরেক্টরি এখানে ডাব্লিউপি লেখা আছে, এটা কেটে দিব কারণ আমরা মেইন ডোমেনেই ইনস্টল করতে চাই, কোনো সাব ডিরেক্টরিতে না। ঠিক আছে, সো ডোমেনটা সিলেক্ট করলাম, তারপরে এখানে ডাব্লিউপি ছিল, এটাকে কেটে দিলাম। এইবার আমরা নিচে চলে যাই, এখানে আমাদের ব্লগের নাম দিব। নাম কি দিব? ব্লগের নাম কি দিব? লার্ন ডিজিটাল ক্লাসেস, লার্ন ডিজিটাল দিলাম, ঠিক আছে। দেন মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, এখানে কি দিব? ডিজিটাল মার্কেটিং। ভাই আপনি তাহলে কি আবার ওয়ার্ডপ্রেসই করতেছেন, ইনস্টল করতেছেন? হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেস কি তাহলে কি আবার ইনস্টল করতেছেন? এটা আমাদের কেনা সি প্যানেল, মানে পেইড সি প্যানেলে ইনস্টল করতেছি। আগে তো ও দেখাইছিলাম ইনফিনিটি ফ্রি থেকে ঢুকে, তাই না? ও আচ্ছা, হ্যাঁ। এটা তো আমাদের পেইড, মানে কেনা সি প্যানেল, ডোমেন এবং হোস্টিং, এইটাতে আমরা ইনস্টল করতেছি। ও আচ্ছা। ক্লাস বাই ন্যাশনালিটি, ওকে। এখানে অ্যাডমিন ইউজার নেম দিলাম ক্লাস, পাসওয়ার্ড কি দিব? ক্লাস 1 2 3, ওকে। দেন জাস্ট এক মিনিট। আচ্ছা শুনতে পাচ্ছেন? কি হলো, শব্দ হয় কেন? ওকে, সো আমাদের সব কিছু যদি দেওয়া হয়ে যায়, এবার আমরা ইনস্টল বাটনে ক্লিক করে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেব। ইনস্টল করে নিলাম, দেখেন আজকে দ্রুত হয়ে যাচ্ছে।
ওই দিন অনেক নেটওয়ার্কের সমস্যা ছিল না, এই কারণে হয় নাই। ওয়ার্ডপ্রেসের কাজটা কি ভাই? ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ওয়েবসাইট বানাইতেছি, বুঝছেন? আমরা ওয়েবসাইট বানাইতেছি দেখাচ্ছি। ও আচ্ছা। ভাই কি এই যে ওয়ার্ডপ্রেসের কাজ করেন নাকি? আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেসের কাজেরও প্রয়োজন হবে, কারণ জানা না থাকলে আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যদি এসইও করতে যাই ওয়ার্ডপ্রেসের কাজ জানা থাকা লাগবে। নিজের একটা ব্লগ সাইট তৈরি করতে গেলে, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে ওয়ার্ডপ্রেস জানা থাকা লাগবে, লাগবে না? আমি আপনাদেরকে ফুল কাস্টমাইজেশন এই অল্প কয়েকটা ক্লাসে শেখাতে পারবো না, বাট মোটামুটি আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন এমন কাস্টমাইজেশন শেখাবো, ঠিক আছে? ওকে, সো দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এইবার আমরা আমাদের ওয়েবসাইট বানাতে পারবো। এই যে এই ডোমেনের ভিতরে হয়েছে, এবং ওয়ার্ডপ্রেসে ঢুকতে গেলে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসে ডেভেলপার অপশনে ঢুকতে গেলে আমাদের এই লিঙ্কে যেতে হবে। সো এই লিঙ্কটাকে নতুন ট্যাবে ওপেন করলাম। আমি আগেই বলেছিলাম কি, এই যে আমাদের ডোমেন তারপরে স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন লিখতে হবে ওয়ার্ডপ্রেসে ঢুকতে গেলে। এই দেখেন আমরা অলরেডি ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন? আমাদের ওয়েবসাইটটা কেমন দেখে আসি। এই যে দেখেন ওয়েবসাইটের নাম লার্ন ডিজিটাল চলে এসেছে। ওয়েবসাইটটা কেমন হয়েছে দেখার জন্য আমরা এই যে এটা এখান থেকে নতুন ট্যাবে ওপেন করছি। দেখেন এই যে আমাদের ওয়েবসাইট খুবই বিগিনার লেভেলে আছে, আমরা কোনো কিছুই করি নাই, জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি। ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট যে জিনিসগুলো আমাদেরকে দিয়ে দেয় সেগুলোই আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, এটা বাই ডিফল্ট থাকে। এটাকে আমরা কাস্টমাইজ করব, সুন্দর করে বানাবো, সাজাবো, গুছাবো, অনেক কিছুই করব। তার আগে আমরা ওয়ার্ডপ্রেস সম্বন্ধে একটু ভালো করে জেনে আসি। এই ড্যাশবোর্ডে যাচ্ছি ওয়ার্ডপ্রেসের। ড্যাশবোর্ডে কি কি আছে? এখানে পোস্ট করার জন্য জায়গা আছে, এখান থেকে আমরা পোস্ট করতে পারি, এখান থেকে ছবি আপলোড করতে পারি, এখানে নতুন পেজ বানাইতে পারি, এখানে কমেন্ট সেকশনগুলো আমরা ম্যানেজ করতে পারি, এখান থেকে অ্যাপারেন্স সেকশন থেকে আমরা থিম কাস্টমাইজ করতে পারি বা সিলেক্ট করতে পারি। এই যে থিমটাকে নতুন ট্যাবে ওপেন করি, দেখি থিম কি আসলে। আমরা এই থিম ইউজ করছি। থিম আমাদের এই ওয়ার্ডপ্রেসের হচ্ছে মেইন একটা বিষয়। থিম চেঞ্জ করলে আমাদের ওয়ার্ডপ্রেসের কার্যক্ষমতাও চেঞ্জ হয়, অর্থাৎ ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যায়। থিমের সাথে অনেক কিছু ডিপেন্ড করে, বুঝতে পেরেছেন? সো আমি ধরেন এই থিমটা যদি সিলেক্ট করি তাহলে এইটার মতো স্টাইল হয়ে যাবে, দেখাবো? এই দেখেন অ্যাক্টিভেট করলাম এটাকে। অবশ্যই দেখান ভাই। হ্যাঁ, এই যে 2020 এটাকে আমরা অ্যাক্টিভেট করে দিলাম। তাহলে দেখি এবার আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা দেখতে কেমন হলো। সাইটটাকে নতুন ট্যাবে ওপেন করি। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে না? এটাই তো ভালো দেখাচ্ছে ভাই। ওটা এটাই ভালো দেখাচ্ছে। আচ্ছা, এটাই থাক তাহলে। ও ভাই, আমরা শুধু এটাই রাখবো না, আরো কিছু থিম দেখে আসবো। এখন থিম তো আমরা এখানে যেটা ওয়ার্ডপ্রেসের কাছ থেকে 3টা থিম ফ্রিতে পাই, মানে ফ্রি বলতে বাই ডিফল্ট পাই। যদি আরো থিমের প্রয়োজন হয় আমাদের, তাহলে আমরা যেতে পারি অ্যাড নিউ অপশনে। এই অ্যাড নিউ, যদি আমাদের কোনো থিম ডাউনলোড করা থাকে, থিম ফরেস্ট থেকে ডাউনলোড করে থাকি পেইড থিম, তাহলে সেগুলোকে আপলোড করতে পারি। অথবা এইখানে অনেক ফ্রি থিমের রিসোর্স আছে, এখান থেকে আমরা যে কোনো থিম নিতে পারি, ঠিক আছে? এগুলো ফ্রি, টোটালি ফ্রি। আমরা যে এই থিমগুলো নিয়ে এগুলো ইউজ করতে পারবো। দেখেন কত সুন্দর সুন্দর থিম রয়েছে, কত সুন্দর সুন্দর ডিজাইন আমরা এখানে করতে পারবো, দেখতে পাচ্ছেন? এখন আমাদের জন্য কোনটা দরকার, আমরা কি করব? অ্যাফিলিয়েট মার্কেটিং করব, রাইট? কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আমাদের কোনো নিশ তো সিলেক্ট করা নাই। নিশ মানে কি বুঝেন? জি ভাইয়া, মানে কোন একটাই কেমনে বুঝাই, কোন মানে যে কোনো এরিয়ায় একটা আমরা নিচে আসলে সাইট এরকম। কোন ক্রাইটেরিয়ায় আমরা আর কি মার্কেটিংটা করতেছি, মানে ফুড নিয়ে করতেছি নাকি গেমিং নাকি অন্য কিছু, এগুলো আর কি নিশ মানে সিলেক্ট করা নাই আর কি। এক্স্যাক্টলি, নিশটা আমাদেরকে সিলেক্ট করতে হয়। এখন এইখানে আমরা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই, এই অ্যাস্ট্রাটাও কিন্তু আমরা যে ইউজ করতে পারি। অ্যাস্ট্রা অনেক লাইট, মানে অনেক দ্রুত লোড হয়, আর এখানে সুন্দর কাস্টমাইজেশনও করা যায়। সো আমি অ্যাস্ট্রা, এটা ফ্রি, আমরা চাইলে তো অনেক দামি দামি থিম কিনে ইউজ করতে পারি, তাই না? আমরা তো এখন কিনবো না, কেনার দরকারও নাই। সো আমরা ফ্রি থিমটা ইউজ করবো। ফ্রি থিমের ভেতরে অ্যাস্ট্রা থিমটা অনেক ভালো লাগে আমার কাছে। আর আমরা যেহেতু ব্লগিং করতে যাচ্ছি বা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যাচ্ছি, তাহলে এই থিমটা আমরা ব্যবহার করতে পারবো।
সো আমরা ইনস্টলে ক্লিক করলাম, জাস্ট ইনস্টলে চাপ দিয়ে দিলাম, ঠিক আছে, দিলাম কিন্তু। ওকে দেন। জি ভাই। Yes. আবার কি কল দেয়, আমাকে তো কল দিয়ে দিয়ে পাগল করে ফেলবে। আচ্ছা, লোডিং হচ্ছে। লোডিং, হ্যাঁ এই যে হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। এবার জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করব আমরা, তাহলেই আমাদের এই অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো অ্যাক্টিভেটে ক্লিক করে দিলাম, ঠিক আছে, ঢেলে দিলাম কিন্তু। আপনারা যাই বলেন আর না বলেন, ঢেলে দিছি, দেখেন অ্যাক্টিভেট হয়ে গেছে। জাস্ট আ মিনিট। আচ্ছা, সো এবার আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন একটু দেখে আসি। এই যে ভিজিট সাইটটাকে নতুন ট্যাবে ওপেন করলাম, ওয়ার্ডপ্রেস সাইটটা দেখতে কেমন হলো, এই যে এরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। থিম চেঞ্জ করার সঙ্গে সঙ্গে স্টাইলগুলো চেঞ্জ হয়ে যায়। এখন আমাদের ওয়েবসাইটে তো কিছু নাই, কি আর দেখাবে, যা আছে এগুলোকে দেখাচ্ছে এইভাবে, কিছু তো নাই, কি দেখাবে, তাই না? এখানে যেমন ওই যে থিম ডিটেলসে গেলে কত সুন্দর ছবিটা দেখাচ্ছে, তাই না? এই ছবিগুলো সে আপলোড করেছে এর জন্য দেখাচ্ছে, এইগুলো কাস্টমাইজ করছে এর জন্য দেখাচ্ছে, না করলে তো আর দেখাতো না। হুম। আচ্ছা, এবার আমরা একটা কাজ করতে পারি, ওরা যা যা আপলোড করছে যদি আমরা প্রথম অবস্থায় ওদেরগুলোকে আমরা ইউজ করতে চাই, আমরা চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি, এই যেমন আছে এটাকে কাস্টমাইজ করে করে সুন্দর করতে পারি। এখন এত সুন্দর করা আমাদের এখন করতে গেলে অনেক ঝামেলা, ঠিক আছে? যত সহজে ইউজ করতে পারেন, সহজে ইউজ করার জন্য এই যে অ্যাস্ট্রা অপশন আছে, দেখেন অ্যাপিয়ারেন্সের আন্ডারে অ্যাস্ট্রা অপশন নামে একটা অপশন পাবেন। আগে কি এতগুলো অপশন ছিল? ছিল না, এখন আসছে। না ভাই, আগে অন্য থিম সিলেক্ট করেছিলাম, সেই থিমে এত ফাংশন ছিল না, এখন থিম চেঞ্জ করেছি, অ্যাস্ট্রা সিলেক্ট করেছি, এখন দেখেন নতুন নতুন অপশন চলে এসেছে। সো আমি একটাতে ক্লিক করলাম, অ্যাস্ট্রা অপশনে। এই যে দেখেন, এগুলো হচ্ছে অ্যাস্ট্রা প্রোতে আছে, মানে প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে হবে। সো আমরা এখন এগুলো ব্যবহার করতে পারছি না, ঠিক আছে? অ্যাস্ট্রা প্রোতে মানে অ্যাস্ট্রা থিমটা যখন আমরা কিনে নিব, এখন তো ফ্রি ভার্সন ইউজ করছি, যখন কিনে নিব তখন এগুলো আমরা ইউজ করতে পারবো, এখন তো পারছি না যেহেতু ফ্রি ভার্সনে আছে এর জন্য। সো আমরা কি করব, এখান থেকে জাস্ট এই যে টেমপ্লেট সিলেক্ট করব একটা। ডিড ইউ নো অ্যাস্ট্রা কামস উইথ ডজেন্ট অফ রেডি টু ইউজ স্টার্টার টেমপ্লেটস? ইনস্টল দ্য স্টার্টার টেমপ্লেটস প্লাগইন টু গেট স্টার্টেড। মানে ওদের কিছু টেমপ্লেট তৈরি করা আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারবো, তাহলে আমাদের কাজটা একটু কমে যাবে, ঠিক আছে? আমি যত সহজ করে আপনাদেরকে দেখাতে পারি সেটা আমি চেষ্টা করছি। সো গেট স্টার্টেডে ক্লিক করলাম। আচ্ছা, আমি কিন্তু বলেছিলাম যে আজকের ক্লাস থেকে আমরা কি করব, ভিডিও বলছিলেন তো ক্যামেরা ভিডিও। অন করে ক্লাস করব। সো সো সবাই কি প্রিপেয়ার্ড? আচ্ছা, সবাই তাহলে ক্যামেরাটা অন করবেন, সবার ক্যামেরাগুলো একটু অন করেন, আমরা ক্লাস এখন থেকে শুরু করছি। সো আসলে অ্যাটেনশন ঠিক রাখার অন্য কোনো উপায় আমি আসলে পেলাম না, সবাই অনেক চুপচাপ থাকেন, ইনঅ্যাক্টিভ থাকেন। আমার মনে হয় ভিডিও ক্যামেরা অন থাকলে সবাই আরো বেশি অ্যাক্টিভ হয়ে যাবেন।
ভাইয়া অ্যাক্টিভই তো আছি। হ্যাঁ, ভিডিও ক্যামেরা অন করে দেন সবাই। ভাই ডেস্কটপে আমার ক্যামেরা নাই। না, অন্যান্য ক্লাসগুলো তো করি, তাদের তো সমস্যা হয় না। দেখেন, ট্রাই করে দেখেন, কিছু হবে না। ভাই ডেস্কটপ তো, ডেস্কটপে ক্যামেরা তো আলাদাভাবে নাই। একটা কাজ করতে পারেন, আইরিউন মোবাইল সফটওয়্যারটা দিয়ে ওয়েব ক্যামেরা তৈরি। হ্যাঁ, আইরিউন সফটওয়্যারটা ইনস্টল করতে পারেন, অথবা ফোন দিয়ে ইউজ করেন এখন। ফোন দিয়ে ক্যামেরা অন করেন, ডেস্কটপ থেকে দেখেন, সমস্যা কি। ভাইয়া তাহলে কি আপনি ক্যামেরা অন করে শুরু করবেন? হ্যাঁ, অবশ্যই আমি ক্যামেরা অন করছি। ভাই কথা বললেও কি ক্যামেরা অন করতে হবে? ক্যামেরা অন করাই থাকবে। ও, আমার ক্যামেরা আবার কি হলো বুঝলাম না, ঘোলা হয়ে যাচ্ছে কেন? খাইছে, আমার ফোনটা মনে হয় গেছে। না, এই যে ঠিক আছে এখন। কাসার ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি সবাই একটু অন করেন। অভিজিৎ কর্মকার ভাই, ক্যামেরাটা অন করুন প্লিজ। আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু ক্যামেরা অন করেই হয়। আপনাদের ব্যাচে হচ্ছে শুরু করা হয় নাই, আজকে থেকে শুরু হলো। কাউসার ভাইয়েরটা পেলাম। নাজমুল ইসলাম শাওন ভাই, আপনারটা কই? অভিজিৎ কর্মকার ভাই, আপনারটা কোথায়? দ্রুত, আমাদের ক্লাসের টাইম তো শেষ হয়ে যাচ্ছে। ইসরাতিম আপু শুনতে পাচ্ছেন? ইসরাতিম আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, ক্যামেরা অন করেন। দেন আমরা ক্যামেরা অন করে ভাইয়া ক্লাস করি। মনোযোগ দিচ্ছি তো আমি। হ্যাঁ, আমিও তো মনোযোগ দিচ্ছি, তবুও কিন্তু ক্যামেরাটা অন করেছি, তাই না? ভাইয়া ক্যামেরা তো নষ্ট। ফোনের ক্যামেরা নষ্ট থাকে না, এটা ভুল কথা। বিশেষ করে কোন আপুদের ফোনের ক্যামেরা নষ্ট থাকে, এটা আমি কখনো পাইনি। আচ্ছা করতেছে একটু পরে। আচ্ছা, এখনই করেন। শারমিন শ্যামা আপু শুনতে পাচ্ছেন? অভিজিৎ কর্মকার ভাই শুনতে পাচ্ছেন? অভিজিৎ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, ক্যামেরাটা অন করেন দ্রুত। মোবাইলে ক্যামেরা অন করেন, তাহলে সমস্যা নাই। ডেস্কটপ থেকে বড় করে দেখলেন, আর মোবাইলটা এক কোনায় রেখে দেন, যাতে শুধু দেখতে পারি। মোবাইল থেকেও জয়েন করেন, ডেস্কটপ থেকেও জয়েন করেন, তাহলে তো প্রবলেম সলভড। নেটওয়ার্কের সমস্যা আর হবে না, তাই না? মোবাইল শুধু ইউজ করবেন ক্যামেরার জন্য, আর ডেস্কটপ ইউজ করবেন দেখার জন্য, তাহলে আর কোনো সমস্যা হবে না। নাজমুল ইসলাম শাওন ভাইও মেবি অন করছেন। আচ্ছা, শারমিন শ্যামা আপুকে আজকের জন্য কনসিডার করা হলো। ওনার বাসায় অনেক মেহমান এসেছে, সো আজকের জন্য ওনার জন্য কনসিডার করলাম আমরা। অভিজিৎ ভাই, দ্রুত। অভিজিৎ কর্মকার ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ অভিজিৎ ভাই। ইসরাতিম আপু, আপনি শুরু করেছেন?
জি অভিজিৎ ভাইয়াটা পেয়েছি, নাজমুল ইসলাম শাওন ভাইয়াটাও পেয়েছি। ইসরাতিম আপু আপনি কি শুরু করেছেন? ভাইয়া এই যে করতেছি। আচ্ছা দ্রুত করে দেন। শারমিন শামা আপু আগামী ক্লাস থেকে প্রিপেয়ার থাকবেন, ঠিক আছে? আজকের জন্য আপনাকে কনসিডার করলাম আমরা। আমরা সবাই অন করেছি, আপনি শুধু বাকি আছেন, ঠিক আছে? ইসরাতিম আবুও করছেন। সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? অভিজিৎ ভাই আর কাউসার ভাইয়ের ক্যামেরা অফ হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা ইন্টারফেসে আসছি। এখানে কোথা থেকে আসলাম? এখানে এসেছিলাম, আরে আমার তো ঢেকে গেছে, দাঁড়ান 1 মিনিট। ওকে, এবার মেবি দেখতে পাচ্ছেন। আচ্ছা, না ক্যামেরার জন্য তো ভালো ঝামেলা হইতেছে। আচ্ছা ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে কিভাবে এসেছিলাম। এই টেমপ্লেটে এসেছিলাম হচ্ছে এই যে এখানে অ্যাপারেন্সের আন্ডারে, একটু রিলোড দিই। অ্যাপারেন্সের আন্ডারে অ্যাস্ট্রা অপশন থেকে গেট স্টার্টেডে ক্লিক করে আমরা এখানে এসেছিলাম। এখানে আসার পর আমরা এখান থেকে টেমপ্লেট ইউজ করতে পারি। কিভাবে সেটা ইউজ করব, এখানে একটা ভিডিও দেওয়া আছে, এটা দেখে যদি না বুঝতে পারেন, এটা দেখেও আপনি Hi, welcome to Starters of professionally designed, ready-made কিভাবে করতে templates. হয় এটা আপনি করতে পারবেন। সো আমাদের আর ভিডিও দেখার প্রয়োজন নেই, আমি সরাসরি বিল্ড ইউর ওয়েবসাইট নাও এখানে ক্লিক করে চলে যাচ্ছি। আচ্ছা, সিলেক্ট পেজ বিল্ডার। আমি কোন পেজ বিল্ডার ইউজ করব আমার এটা বানানোর জন্য, ওয়েবসাইটটা বানানোর জন্য? এখানে ব্লক এডিটর আছে, এলিমেন্টর আছে, বিহেভিয়ার বিল্ডার আছে। সো আমি এলিমেন্টরটাই সিলেক্ট করি, এটাই মনে হয় আমার জন্য বেটার হবে, কারণ এলিমেন্টর দিয়ে অনেক অ্যাডভান্স অনেক ডিজাইন আমরা চাইলেই করতে পারি। সো এলিমেন্টরটাকে সিলেক্ট করলাম। মনে রাখবেন আমি কি সিলেক্ট করেছি, এলিমেন্টর সিলেক্ট করেছি। এইবার আমাদের মতো, আমাদের চয়েস মতো একটা টেমপ্লেট সিলেক্ট করতে পারি। দেখেন সবগুলো সিলেক্ট করতে পারবো না, যেমন এটা প্রিমিয়াম, এটা ফ্রিতে আমরা ইউজ করতে পারি না। এই টেমপ্লেটটা হচ্ছে প্রিমিয়াম। আমি আপনাদেরকে অ্যাস্ট্রা প্রো প্রোভাইড করব যদি আপনারা ভালো কাজ করেন। এই প্রিমিয়াম যে থিম, এই প্রিমিয়াম থিমটা আমি আপনাদেরকে প্রোভাইড করব, এবং সেটা ফ্রিতে, যদি ভালো কাজ করেন, ঠিক আছে? সো আমরা তো এখন প্রিমিয়ামটা ইউজ করছি না, এর জন্য প্রিমিয়াম টেমপ্লেটটাও সিলেক্ট করা যাচ্ছে না, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছি কোনটা নেওয়া যায় বলেন তো আমাদের কাজের জন্য, কোনটা ভালো হয় আপনারা একটু চয়েস করে দেন। এখানে ছবি দেখে তো বুঝতে পারছেন কোনটার টেমপ্লেট কেমন, ডিজাইন কেমন, বোঝা যাচ্ছে না? প্রিমিয়ামটা বাদ দিয়ে সিলেক্ট করবেন। কোনটা করা যায় বলেন তো? ভাই ব্লু কালার এটাও ভালো, যেটার উপরে আছে সেটা ভালো। এটা ভালো। ভালো লাগতেছে আমার কাছে। হ্যাঁ ভাই, এটা ভালোই লাগছে। আচ্ছা এটাও আমরা দেখি, এটাকেও সিলেক্ট করব। আরেক এটা হাতে রাখলাম, আরো দু একটা দেখে আসি কোনটা করা যায়। ভাই এটার উপরে যে একটা আছে ওটা, এটা, হ্যাঁ এটা সর, হ্যাঁ এটা হ্যাঁ এটাও ভালো। আমরা কি জন্য সিলেক্ট করছি একটু মাথায় রাখবেন। আমরা প্রথমে নিচটা সিলেক্ট করব, কোন নিচ নিয়ে আমরা কাজ করতে চাই। নিচের উপর ডিপেন্ড করে কিভাবে আমাদের ওয়েবসাইটটা বানাবো।
যেমন আমরা যদি অ্যামাজনের সাথে অ্যাফিলিয়েট করি, ফর এক্সাম্পল আমরা একটু অ্যামাজনে যাই। অ্যামাজনে কি কি আছে, amazon.com এই ওয়েবসাইটে গেলাম। ধরেন আমরা অ্যামাজনের সাথেই অ্যাফিলিয়েট করব। অ্যামাজনে কি কি আছে, কি জিনিস আমরা সিলেক্ট করতে পারি। সবার পছন্দ তো একরকম না। যেমন ইসরাতিমা আপু হয়তো সাজুগুজু করতে পছন্দ করবেন, আই থিঙ্ক, জানি না, তবে এটা কিন্তু স্বাভাবিক। তাই যদি বিউটি নিশ নিয়ে যে আপু কাজ করে, উনি একটু কমফোর্টেবল ফিল করবে। আবার ধরেন যে নাজমুল ইসলাম শাওন ভাই, উনি হয়তো গেম খেলতে ভালোবাসবেন, আই থিঙ্ক। উনি যদি গেম রিলেটেড কোনো কিছু নিয়ে কাজ করে তাহলে মনে হয় একটু ভালোবাসবেন। অর্থাৎ নিশ সিলেক্ট করাটা সম্পূর্ণ আমাদের উপর, এবং নিশ সিলেক্ট করাটা খুবই ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? কারণ আমরা যেটা পছন্দ করি, যেটা আমার প্যাশন, সেটা নিয়ে যদি আমি কাজ করি, আমি দ্রুত আগাতে পারবো, কাজ করতেও ভালো লাগবে, সাকসেস হওয়ার পথটাও অনেক সুগম হয়ে যাবে। নিশ সিলেক্ট করাটা আমাদের কাজের অর্ধেক, বুঝতে পেরেছেন? সঠিক নিশ সিলেক্ট করলে আমাদের অর্ধেক কাজ কিন্তু এমনিতেই হয়ে যায়। একবার চিন্তা করেন, আমি গেম খেলতে খুব ভালোবাসি। এখন আমাকে যদি কেউ বলে তোমাকে কোনো টাকা পয়সা দিব না, তুমি শুধু ফ্রিতে গেম খেলবা, এটা তোমার কাজ, কিন্তু তোমাকে আমি কোনো পারিশ্রমিক দিব না, তবুও আমি গেম খেলবো, কারণ আমার গেম খেলতে ভালো লাগে। তখন আমার মনে কি আসবে, যে আরে ভাই আমার গেম খেলতে বলতেছে, আমাকে তোমার টাকা দেওয়া দরকার নেই, গেম খেলতে দাও, তাই না? তাহলে এই টাইপের মানুষ যারা, তারা যদি গেমিং নিশ নিয়ে কাজ করে, গেম সম্বন্ধে অনেক কিছু জানবে। আর যেহেতু গেমিংটা পছন্দ করে, গেমিং নিয়ে বিভিন্ন টিপস তার জানা থাকবে, মানুষকে দিতে পছন্দ করবে সেই টিপসগুলো। আর যে যেটা ভালোবাসে সেটা নিয়ে কাজ করলে তার মনে একটা স্বাচ্ছন্দ্যও চলে আসে। আর যেটাতে যে কাজে স্বাচ্ছন্দ্য আছে সেই কাজটা কিন্তু যে অবশ্যই ভালো হয়। ঠিক আছে? সো নিশটা প্রথমে সিলেক্ট করতে হবে, কি নিয়ে আপনি কাজ করবেন। নিশ সিলেক্ট করার জন্য যদি মাথায় ঘুরপাক খায় যে কি নিয়ে কাজ করব খুঁজে পাচ্ছি না, তাহলে অ্যামাজনে আসেন, এসে এখান থেকে দেখেন। ভাইয়া মোবাইল মার্কেটিং করা যায় না? হ্যাঁ, যেমন মোবাইলের ওয়েবসাইট আছে না, যে মোবাইল দেখার জন্য ওয়েবসাইট, এটা তো করা যায়। আমি বুঝি নাই, মোবাইল ওয়েবসাইট মানে এই যে মোবাইলের ওয়েবসাইট আছে না, যেমন মোবাইলে প্রাইস টেস্ট দেখার জন্য যে ওয়েবসাইট গুলো তৈরি হয়, মোবাইলে কি দেখার জন্য আমি বুঝি নাই। মোবাইলের কনফিগারেশন, প্রাইস, এগুলো যে নেটে যে সার্চ দিয়ে দেখেন আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েবসাইট। হ্যাঁ, আপনি ইলেকট্রনিক্স নিশ অর্থাৎ মোবাইল ফোন নিয়ে কাজ করতে যাচ্ছেন, তাই তো? জি ভাই। হ্যাঁ, অ্যামাজনে সেটাও আছে, এই যে দেখেন, একটু খুঁজলে পাবেন। এই যে ইলেকট্রনিক্সের আন্ডারে যদি যান, ক্লিক করলে বের হচ্ছে ইলেকট্রনিক্সের ভিতরে কি কি আছে, ক্যামেরা, ফটো, অ্যাক্সেসরিজ সাপ্লায়ার, কার, ভেহিকেল, সেলফোন, অ্যাক্সেসরিজ। এই যে দেখেন, সেলফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ, আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে মোবাইল ফোন, মোবাইলের অ্যাক্সেসরিজ এগুলো বের হয়ে আসবে। ঠিক আছে? আমরা যদি এখান থেকে খুঁজে না পাই, জাস্ট অল ডিপার্টমেন্ট লিখে সার্চ করব মোবাইল। ঠিক আছে, মোবাইল লিখে সার্চ করলাম, দেখেন এই যে মোবাইল, আপনি মোবাইল নিয়েও এখানে কাজ করতে পারেন। যে কোনো আপডেটেড ফোন আপনি অ্যামাজনে খুঁজে পাবেন, সেগুলো বিক্রি করতে পারবেন মোবাইল বিক্রি করার জন্য। আপনি সেটা অবশ্যই করতে পারবেন। তবে মোবাইলটা যে কতটুকু কেনে মানুষ অনলাইন থেকে এটা আমার জানা নাই, তবে আপনি ট্রাই করে দেখতে পারেন কেমন কেনে। দেখেন এই যে মোবাইল ফোন আছে, আপনি মোবাইল ফোন বা মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতে পারেন। আপনি স্যামসাং লিখেন, স্যামসাং, এমনিতে তো ভাই ইলেকট্রনিক্স অন্যগুলো তো কিনি, শুধু তো মোবাইল। হ্যাঁ সব কিছু আছে, ইলেকট্রনিক্স জাতীয় সবই আছে। মানুষ যা যা কিনতে পারে, যা যা প্রয়োজন মানুষের, সবই অ্যামাজনে পাওয়া যায়। এমন কিছু নাই যেটা আপনি পাবেন না। মানুষের প্রয়োজন কিন্তু সেটা অ্যামাজনে নাই, এমনটা কখনোই হয় না। অ্যামাজনে সবই আছে, কি নাই বলেন? এই যে মোবাইল ফোন আছে স্যামসাং, আপনি জাস্ট সার্চ করে করে এখান থেকে নিতে পারবেন যে কোনটা নিয়ে কাজ করবেন, কোনটা নিয়ে মানুষকে সাজেশন দিবেন, কোনটা আপনার জন্য ভালো হয়, এখান থেকেই করতে পারবেন। ঠিক আছে? সো আমরা নিশ কোনটা সিলেক্ট করতে পারি বলেন তো, আমাকে একটু সাজেস্ট করেন না। বেশিরভাগ মানুষ যেটা ভোট দিবেন সেটা নিয়ে আমি শুরু করব।
আমার মতে ভাই ইলেকট্রনিক্স জিনিসটাই মানুষ একটু কিনে, অথবা আচ্ছা, ফোন ইলেকট্রনিক্স তাহলে মোবাইল অ্যাক্সেসরিজ। ফোন, রাইট? শুধু মোবাইল ফোন কেন, আরো তো অন্য কিছু আছে। পুরো ইলেকট্রনিক্স নিয়ে আমার ওয়েবসাইট আমি কিভাবে সাজাবো? এত করতে গেলে তো আজকে পাগল হয়ে যাবো আমি, তাই না? আচ্ছা ভাই, আপনার উপর ডিপেন্ড করে যেটা ভালো। না না না, আমি শুধু আমার কথা বলছি না, আপনাদের কথা বলছি। পুরো ইলেকট্রনিক্স, যে ইলেকট্রনিক্স নিশ নিয়ে কাজ করতে গেলে অনেক কন্টেন্ট লাগবে, অনেক সময় নিয়ে ওয়েবসাইট বানাতে হবে, এতগুলো প্রোডাক্ট, এতগুলো ইলেকট্রনিক্স মোবাইল ফোন অ্যাক্সেসরিজ আইটেম। এটি তো মানুষ অনলাইন থেকে বেশি কেনে। যেমন যদি শুধু মোবাইল ফোন নিয়ে কাজ করেন, স্পেসিফিক নিশ হলে কি হয় যে আমাদের নতুনদের জন্য উঠতে সুবিধা হয়। আর নিশটা যদি স্পেসিফিক না থাকে তখন আমাদের উঠতে অনেক কঠিন বা অনেক কষ্ট হয়ে যায়। এত রিসার্চ করা, এতগুলো কন্টেন্ট জোগাড় করা, লেখা, এটাকে আবার এসইও অপটিমাইজ করা, নানান ঝামেলা। স্পেসিফিক একটা নিশ হলে অল্প কাজ করেই অনেক দ্রুত ওঠা যায়, এটা হচ্ছে সুবিধা। সো শুধু মোবাইল ফোন নিয়ে যদি কাজ করেন তাহলে কি হবে যে মোবাইলের যে আপকামিং মডেল, কিংবা ধরেন যে আপনার ওয়েবসাইটের নাম দিলেন মোবাইল রিভিউয়ার, ক্যামেরা অফ হয়েছে সবার, ক্যামেরা অফ করা যাবে না। মোবাইল রিভিউয়ার নামে আপনি একটা ওয়েবসাইট খুললেন, যে নতুন নতুন মোবাইল যেগুলো আসছে বাজারে সেগুলো আপনি রিভিউ করছেন। এটা অনেক ভালো না যে মোবাইলের রিভিউগুলো শুধু দিচ্ছেন? খুব বেশি কন্টেন্টের প্রয়োজন হয় না, আর বেশি কন্টেন্ট রিসার্চও করতে হয় না, কিওয়ার্ড নিয়ে রিসার্চও করতে হয় না। আমি পার্সোনালি আমার এখন যে ফোনটা ইউজ করি, রিয়েলমি X2, হ্যাঁ, এর আগে যা যা ইউজ করেছি, প্রত্যেকটা মোবাইল কেনার আগে আমি একটু রিভিউগুলো দেখে আসি। ইউটিউবে রিভিউ দেখি, বিভিন্ন আর্টিকেল পড়ি, বিভিন্ন ব্লগ সাইটে, আমরা যেমন ব্লগ সাইট তৈরি করতে যাচ্ছি এরকম ব্লগ সাইটগুলো দেখে আসি, তারা কি বলছে, কোন মোবাইলটা তাদের কাছে বেস্ট লাগতেছে, কোন কোন মোবাইলের স্পেসিফিকেশন কি, তাই না? এই রিভিউগুলো আমরা দেখে আসি। এটা ভালো। আবার ধরেন আপনি যদি পিয়ানো এই টাইপের কিছু নিয়ে কাজ করেন, বা স্পেসিফিক আর কি নিয়ে কাজ করা যায়, গিটার, বা হেডফোন, ইয়ারফোন এগুলো। হ্যাঁ, ইয়ারফোন নিয়েও কাজ করতে পারেন, কোন ইয়ারফোন ভালো। আবার এই যে পিয়ানো আছে, এই পিয়ানোর বেশি ব্র্যান্ড নাই, অল্প দু একটা ব্র্যান্ড, তার মানে বেশি আর্টিকেল লিখতে হবে না, 2-3টা আর্টিকেল লিখে সেটাকে আপনি সুন্দরভাবে সাজাইতে পারবেন। সো পিয়ানো নিয়েও কাজ করতে পারেন, তাহলে কষ্ট কম হবে, একটা পেজের ভিতরে অনেক কিছু কভার করতে পারবেন। সবচেয়ে ভালো হয়, আমি আপনাদেরকে একটু স্পেসিফিক ভাবে বলি, সবচেয়ে ভালো হয় কোনটা জানেন? যে একটা পেজের একটা ওয়েবসাইট যদি আপনি তৈরি করতে পারেন, এক পেজের একটা ওয়েবসাইট যদি আপনি তৈরি করতে পারেন, সেটা সবচেয়ে ভালো হয়। ঠিক আছে? আচ্ছা, ধরেন পিয়ানো লিখে যদি সার্চ করি, একটু স্পেসিফিক করে দেই বিষয়টা ডাবল কোড দিয়ে, পিয়ানো, ভার্চুয়াল পিয়ানো, এই যে ডিজিটাল পিয়ানো রিভিউ, এই যে একটা ওয়েবসাইট, পিয়ানো ড্রিমার্স একটা ওয়েবসাইট, পিয়ানো বায়ার একটা ওয়েবসাইট। ঠিক আছে? সো এই যে দেখেন একটা ওয়েবসাইট, ওনার ওয়েবসাইটে কিন্তু খুব বেশি কন্টেন্ট নাই, অল্প কিছু কন্টেন্ট। দেখেন একটা মানে বিভিন্ন টাইপের পিয়ানো নিয়ে সে একটা বিশাল বড় আর্টিকেল লিখেছে। এখান থেকে পিয়ানো নিয়ে যার যত কোশ্চেন আছে চাইলে কিন্তু মানুষ পেয়ে যেতে পারবে, যার যত কোশ্চেন আছে সে পেয়ে যেতে পারবে। তার এই ব্লগ থেকে এসে দেখেন, সে যে কোনো মানুষ পিয়ানো সম্বন্ধে বিস্তারিত জানতে পারবে। এখানে সে কি করেছে, অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক আপও করিয়ে দিয়েছে। দেখেন প্রত্যেকটা ইয়ের সাথে, প্রোডাক্টের সাথে লিঙ্ক আপ করাই দিয়েছে, প্রত্যেকটা ছবির সাথে। চেক হেয়ার ফর প্রাইস অ্যান্ড রিভিউ অন অ্যামাজন। তার মানে এইখান থেকে পড়ে শুনে যখন একজন কাস্টমার তার ব্লগে আসছে, ব্লগে আসার পর এখান থেকে পড়তে পারছে, জানতে পারছে পিয়ানো সম্বন্ধে, জেনে আবার কোন পিয়ানোটা ভালো সেটা সে আবার সাজেস্টও করে দিচ্ছে যে এটা হচ্ছে বেস্ট,
এটা বেস্ট, কেন বেস্ট এখানে লিখে দিছে। আবার দিছে দেখেন এখানে এই পিয়ানোটা যে কেমন, তার কাছে 3 নাম্বার ভালো মনে হয়েছে, মানে ভালোর র্যাঙ্কিংয়ে 3 নাম্বার মনে হয়েছে। কেন মনে হয়েছে এগুলো সে এখানে লিখে দিছে। ঠিক আছে, এভাবে করে র্যাঙ্কিং করে যে কোন কোন পিয়ানো বেস্ট তার কাছে ভালো লাগছে সে এখান থেকে দিয়ে দিছে। এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করা অনেক সহজ। তার প্রত্যেকটা নিচে বাটন দিয়ে দিছে, ভিডিও দিয়ে দিছে। তার মানে মানুষ এখান থেকে এসে কোন পিয়ানোটা কিনবে সে ডিসাইড করতে পারবে বিস্তারিত জেনে। এবং যখন সে ডিসাইড করলো তখন এখান থেকে যেটা ভালো লাগলো সেটা প্রাইস এবং অন্য কিছু দেখার জন্য এখান থেকে ক্লিক করেই অ্যামাজনে যেতে পারছে, যেটা প্রাইস কত, এটা রিভিউ কেমন আছে দেখার জন্য এখান থেকে যেতে পারছে। তাহলে মানুষ আর অ্যামাজনে সার্চ করে দেখতে যাবে না, এখান থেকে সাজেশন পাইলো যে এটা ভালো, তো এটার দাম কেমন দেখে আসি, অ্যামাজনে চলে গেল। এই যে অ্যামাজনে একবার চলে গেল, তাই না? এইবার অ্যামাজনে গিয়ে সে আজকে না কিনুক, কালকে না কিনুক, পরশু দিন কিনবে, সে এই পিয়ানো না কিনে অন্য পিয়ানো কিনুক, কোনো সমস্যা নাই। যেটাই কিনুক অ্যামাজন উইজে ট্র্যাক করে রেখেছে যে আপনার লিঙ্কে থেকে ক্লিক করে সে এসেছিল, তখন সে যাই কিনুক অ্যামাজন তার রেভিনিউ আপনাকে দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, জি ভাই, বুঝতে পারছি। ওকে। আপনারা কি ক্যামেরা অফ করে দিয়েছেন? ওকে, মাঝে মাঝে সবার ক্যামেরা অফ হয়ে যায় দেখতে পাচ্ছি। ভাই আসলে ক্যামেরা অন থাকলে নেটওয়ার্কে আমি মানে বাফারিং করতেছে, এই জন্য আসলে ক্যামেরাটা অফ করে রাখতেছি। আমি কি বলেছি, ডেস্কটপ থেকে ক্লাস করবেন আর মোবাইল থেকে শুধু ক্যামেরা শেয়ার করবেন, তাহলে ক্লাসে আর কোনো বিঘ্ন ঘটবে না। কারণ ডেস্কটপে আপনার পর্যাপ্ত পরিমাণ লোড হচ্ছে আর শুধু মোবাইল থেকে শুধু ক্যামেরাটাই শেয়ার হচ্ছে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আমাদের সবারই জি ভাই। মোবাইল আছে এবং ডেস্কটপ কম্পিউটার আছে, তাই না? সবারই আছে, না থাকলে ক্লাসে ভর্তি হতে পারতেন না। আচ্ছা, সো এই ধরনের যদি কিছু নেই আমরা, আমার মনে হয় আমাদের জন্য বেস্ট হবে। আজকের ক্লাসটা আমাদের শুধু এই ডিসাইড করার জন্য চলে যাচ্ছে এবং রিসার্চ করার জন্য চলে যাচ্ছে, কোনো সমস্যা নাই। এই যে আরেকটা দেখেন, এখানে আবার অন্যভাবে রিভিউ করেছে, দেখেন এই রিভিউটা আবার অন্যরকম দেখা যায়। এখানে বিভিন্ন যে প্রোডাক্ট বা পিয়ানোর ছবি দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন? এখানে রিড মোডে ক্লিক করলে তারপরে এইটা সম্বন্ধে বিস্তারিত জানা যাচ্ছে। বাট আপনার কাছে বেস্ট মনে হচ্ছে কোনটা, এটা নাকি আগেরটা? সবাই ফিডব্যাক দিবেন, কার কাছে কোনটা বেস্ট মনে হয়? এটাই ভালো লাগতেছে, কারণ এটা অনেকগুলো পিকচার দিচ্ছি তো এই জন্য। আচ্ছা, এটাই ভালো লাগছে। যে বিশেষ করে সব সাইডে এইটা দিয়ে হয়। আচ্ছা, দুইটার মধ্যে আমি একটু কম্পেয়ার করি। এইখানে দেখেন যে হচ্ছে বিভিন্ন পিয়ানোর হচ্ছে ডিটেলস এখান থেকে জানতে পারছে। তার নাম কি? pianobuyer.com ওয়েবসাইটের নাম। আর এটার এই যে দেখেন একটা ওয়েবসাইট, এখানেও কিন্তু আগের ওয়েবসাইটের মতোই যে হচ্ছে বিভিন্ন পিয়ানোর র্যাঙ্কিং করে দেখিয়েছে, বিভিন্ন পিয়ানো সম্বন্ধে বিস্তারিত জানিয়েছি একটা পেজের ভেতরে। আবার দেখেন এখানে একটু বিশেষত্ব আছে, আপনি নিচের দিকে যাচ্ছেন আর এটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, নিচের দিকে যাচ্ছেন এটাও চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন? এটাও চেঞ্জ হচ্ছে। সেও কিন্তু ওয়ার্ডপ্রেস ইউজ করেই বানিয়েছে। এখন তাকে যদি আপনি যে কোনো বিষয় নিয়ে কাজ করার আগে, আরে কেটে গেল নাকি? না, কেটে যায়নি। যে কোনো বিষয় নিয়ে কাজ করার আগে তাকে নিয়ে একটু রিসার্চ করবেন। ধরেন আপনার এটা ভালো লেগেছে, তাই না? এখন সে এটা বানিয়েছে কি দিয়ে? নিশ্চয়ই ওয়ার্ডপ্রেস দিয়ে। যদি ওয়ার্ডপ্রেস দিয়ে নাও হয়ে থাকে তবুও কিন্তু আপনি করতে পারবেন, যে জানতে পারবেন যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে না। ওয়ার্ডপ্রেস দিয়ে বানিয়েছে কিনা বা ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইলে কোন থিম ইউজ করেছে সেটা আপনি দেখতে পারবেন। কিভাবে? একটা ওয়েবসাইট আছে, আমরা জাস্ট এটা লিঙ্কটা কপি করে নিয়ে যাই, ঠিক আছে? লিঙ্কটা কপি করে নিয়ে আমরা একটা ওয়েবসাইটে যাই, ওয়ার্ডপ্রেস থিম ইজ দ্যাট, এই ওয়েবসাইটে এই যাচ্ছি প্রথমটাই, wpthemeisthat.com এই ওয়েবসাইট। এখানে ওই যে লিঙ্কটা কপি করে আনছিলাম ওই ওয়েবসাইটের, ওইটাকে পেস্ট করে দিয়ে সার্চ করি, তাহলে বুঝতে পারবো এটা ওয়ার্ডপ্রেসে কিনা। না, এটা ওয়ার্ডপ্রেসে না, অন্য কিছু দেওয়া নিচ্ছে।
আচ্ছা, অন্য একটা ওয়েবসাইট দেখি। এটা কি দিয়ে বানাইছে? এই যে এটা ওয়ার্ডপ্রেসে বানাইছে, দেখেন সে কি দিয়ে বানাইছে সে ডিটেলসও আপনাকে দিয়ে দিচ্ছে এই ওয়েবসাইট। তার এই ওয়েবসাইটটা হচ্ছে যে থিম ইউজ করেছে তার নাম হচ্ছে পয়েন্ট প্রো বাই মাই থিম শপ। মানে কি পয়েন্ট প্রো থিমের নাম। থিমের যে ওয়েবসাইটটা হচ্ছে এটা, আপনি এখান থেকে থিমটা কিনতে পারেন, ঠিক আছে? ডেসক্রিপশন দেওয়া আছে। এই যে এই থিম ইউজ করছে সে তার ওয়েবসাইটে বানানোর জন্য। কি প্লাগইন ইউজ করছে সেটাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। কন্ট্যাক্ট ফর্ম 7 সে ইউজ করেছে, ট্যাবস অফ কন্টেন্ট প্লাস এটা করেছে, ঠিক আছে? ইয়েট অ্যানাদার স্টার্স রেটিং দেওয়ার জন্য এই প্লাগইনটা ইউজ করেছে। ডাব্লিউসি টোটাল কেসে এটা ইউজ করেছে। কে না, আমার ফোনটা চেঞ্জ করতে হবে, শুধু কল দেয় মানুষ। ফোন চেঞ্জ করলে কি কল দিবে না? না, ফোন চেঞ্জ করলেও কল দিবে, বাট যদি আমি একটা বাটন ফোন ইউজ করি বা অন্য কোনো ফোনে আমার সিমটা রাখি তাহলে আর আমার সমস্যা করবে না। আসলে একটা মোবাইলই হচ্ছে অনেক সময় হাতে রাখা কষ্ট হয়ে যায়, এই জন্য দুইটা ইউজ করি না, বাট এখন দেখা যাচ্ছে করতে হবে। ক্লাসের মাঝখানে শুধু ফোন দিলে কেমন লাগে বলুন? আবার ফোন দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যে এভাবে করে অ্যানালাইজ করতে পারবো, ভালো করে দেখে রাখেন। আমি সবগুলো রিসোর্সই আপনাদেরকে দিয়ে দিচ্ছি, হয়তো অত ডিটেলসে দেখানো সম্ভব হচ্ছে না, তার কারণ আমাদের ক্লাসের ডিউরেশন কম, ঠিক আছে? আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিই, এটাকে একটু সেভ করে রাখেন। কোন ওয়েবসাইট কি থিম ব্যবহার করে বানাইছে, যদি সে ওয়ার্ডপ্রেসে বানায় থাকে আপনি দেখতে পারবেন কোন থিম কোন প্লাগইন সে ইউজ করেছে, ঠিক আছে? www.themeisthat.com এই ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে? দেন এই যে পিয়ানো, এই যে ওনারটাও দেখতে পাচ্ছি খুব ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে, সবগুলোই ভালো। দেখেন টেবিল অফ কন্টেন্ট, এখানে কি নিয়ে আলোচনা করেছে এখান থেকেও দেখা যাচ্ছে। আবার এই ওয়েবসাইট আর এই ওয়েবসাইটের মধ্যে ডিফারেন্স কতটুকু ভালো মতো লক্ষ্য করেন। ডিফারেন্সটা হচ্ছে ওনার যে উদ্দেশ্য আর ওনার উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। ওনার উদ্দেশ্য কি দেখি, একটু রিড মোডে ক্লিক করি। দেখেন ওনার উদ্দেশ্য কি। ওনার উদ্দেশ্য উনি সরাসরি পিয়ানো বিক্রি করছে, দেখতে পাচ্ছেন? এখানে অ্যামাজনের সাথে যে ডিল করে কিন্তু বিক্রি করছে না, সে হয় ড্রপ শিপিং করছে আর না হয় নিজেই পিয়ানোর বিজনেস করে, এর জন্য সে ওয়েবসাইটটা খুলেছে। দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু অ্যামাজনের লিঙ্ক আপ করানো নাই, সরাসরি উনি প্রোডাক্টের ছবিগুলো দিয়ে দিছে। দেখতে পাচ্ছেন মানুষ এখানে এসে তার প্রোডাক্টগুলো কিনতে পারবে। ইভেন এখানে অ্যাড হিসেবেও কিছু সে ব্যবহার করেছে, অ্যাড, এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ সে অ্যাডও ব্যবহার করছে তার রেভিনিউর জন্য। মানুষ এখান থেকে পিয়ানো সম্বন্ধে জানতে আসবে এবং অ্যাডটা দেখে তাকে টাকা দিয়ে যাবে। তার মানে কি, তার ওয়েবসাইটে আসলে কাস্টমাররা অ্যাড দেখবে, আমি অ্যাড দেখলাম, সে কিন্তু টাকা পাইছে এর জন্য। তার ওয়েবসাইটে যে আমরা আসছি তার চেষ্টা কিন্তু বিফলে যায় নাই, সে টাকা পাইছে কিভাবে? এই যে অ্যাড দেখানোর মাধ্যমে। আমি অ্যাডটা দেখে ফেললাম তো অলরেডি। And don't see any here, please turn off the ad block. আচ্ছা, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। এই যে উপরে একটা অ্যাড আছে, এই যে দেখেন এটাও কিন্তু অ্যাড, কেটে দেওয়া যায়, এটাও অ্যাড হিসেবে শো করছে। তার মানে সে অ্যাড থেকে ইনকাম করছে, ঠিক আছে? ওকে,
তাহলে আমরা কি নিয়ে কাজ করব? অ্যামাজন থেকে পিয়ানো নিয়ে কাজ করব নাকি ড্রোন নিয়ে কাজ করব? ড্রোন দেখি, সেলফি ড্রোন লিখে সার্চ করি। ড্রোন নিয়ে কাজ করাটা মনে হয় বেটার হবে, অনেকেই ইন্টারেস্টেড হবে ওয়ার্ল্ড ওয়াইড। কি বলেন? ওয়ার্ল্ড ওয়াইড। জি ভাই, পিয়ানোর চেয়ে এত এই ড্রোনই মনে হয় ভালো হয়। হ্যাঁ, এই ড্রোন কি? এই ড্রোন খুবই কম দামের ড্রোন। এই ড্রোন দিয়ে মানুষ ছবি তোলে, সেলফি তোলে। 5-6 হাজার টাকায় এটা পাওয়া যায়। হ্যাঁ। দেখতে পাচ্ছেন? ভাই ড্রোনটাও তো ইলেকট্রনিক্স। এক্স্যাক্টলি, ড্রোনটাও হচ্ছে ইলেকট্রনিক্স। তার মানে যে আহমেদুল কাউসার ভাইয়ের অনেক পছন্দের বিষয়, নিশ্চয়ই সেটা নিয়ে এনজয় করবে। আমার ভাই ইলেকট্রনিক্স জিনিসটা খুব ভালো লাগে। হ্যাঁ, তো তাহলে আমরা ড্রোন নিয়ে কাজ করতে পারি। দেখি কোন ড্রোন নিয়ে রিভিউ করব, বা বিভিন্ন ড্রোন নিয়ে আমরা রিভিউ করতে পারি। ঠিক আছে? সো আর্টিকেল তৈরি করাটা অনেক কঠিন আসলে। যে কোনো কিছু নিয়ে আমরা যদি আর্টিকেল তৈরি করতে চাই, তৈরি করতে পারি, তবে এটা অনেক কঠিন একটা ব্যাপার, কঠিন হয়ে যায়। সো আমরা ড্রোন নিয়ে কাজ করব, সেলফি ড্রোন। ঠিক আছে? সো এবার তাহলে আমরা ডিসাইড করে ফেললাম আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে সেলফি ড্রোন। আমরা কিওয়ার্ড রিসার্চ করবো আগামী ক্লাস থেকে, তবে আজকে ওয়ার্ডপ্রেস নিয়ে একটু কাজ করি। সো ওয়ার্ডপ্রেসে আমরা ঢুকলাম। হ্যাঁ বলো। আর 10 মিনিট। আচ্ছা, আমরা আজকে ওয়ার্ডপ্রেসের দিকে মনোযোগ দিই। সবাই মনে রাখেন, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ড্রোন। ড্রোন খুঁজে বের করা, অর্থাৎ ড্রোন নিয়ে রিভিউ করা। ঠিক আছে? সো আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমাদের এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করব, দেখি ইলেকট্রনিক্সের কোনো টেমপ্লেট আছে কিনা। ইলেকট্রনিক্স নাই, ইলেকট্রনিক্সের কোনো টেমপ্লেট নাই। আমাদেরকে আমাদের মতো করে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা দেখি, বিজনেস, এজেন্সি, হোস্টেল, রেস্টুরেন্ট, লোকাল বিজনেস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ট্রান্সপোর্ট, পার্সোনাল কেয়ার, সেলুন, বিউটি, প্রফেশনাল, ফাইন্যান্স, ল, পার্সোনাল সাইট, পোর্টফোলিও, সিভি, যে ফটোগ্রাফার, আর্টিস্ট, অথর, মিউজিশিয়ান, কমিউনিটি, স্কুল, ইভেন্ট, ওয়েডিং, নন প্রফিট, এ ব্লগ নেই, ব্লগার, ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, নিউজ ব্লগ, ফ্যাশন ব্লগ, ইনফ্লুয়েন্সার ব্লগ। আচ্ছা, পডকাস্ট, ইনফ্লুয়েন্সার ব্লগটা সিলেক্ট করে দেখি পাই কিনা। এর মধ্যে অনেক টেমপ্লেট আছে, দেখতে পাচ্ছি। এটাও খারাপ না, এটাও ভালোই। কি বলেন? জি ভাইয়া, দেখতে ভালোই লাগতেছে। প্রিমিয়াম পাশেরটাও ভালো, অন্যের ফোন দিচ্ছে। হ্যাঁ, এগুলোও ভালো। তবে আমরা এগুলো হাতে রাখলাম, আরো কয়েকটা দেখে আসি একটু। এখান থেকে ফ্যাশন ব্লগ, ব্লগার দিয়ে আসি। ব্লগার, আমরা তো ব্লগিংই করব, এর থেকে বেশি কিছু তো না। সরাসরি তো ড্রপ শিপিং বিজনেস আমরা শুরু করছি না, আমরা ব্লগিং করছি। ট্রাভেল ব্লগ, এটাও খারাপ না, এটাও ভালোই। কি বলেন? এটাও ভালোই লাগছে। এটা কেমন বলেন তো? এটা নেওয়া যায়? মানে ওই তিনটা একই ক্যাটাগরির। এটা হ্যাঁ, একই ক্যাটাগরির। এই যে একটা ব্লগ আছে, কোনটা নেওয়া যায়? এটা সুন্দর লাগে নাকি এটা সুন্দর লাগে? এটাও ভালো লাগে, খারাপ না। চাইল্ড কেয়ারটাই দিয়ে দেয়। ভাই আমরা মূলত পিয়ানো মানে এই ড্রোন নিয়ে কাজ করতেছি না। হ্যাঁ, তাহলে নেচারের ওইটা দেন। নেচার না? আচ্ছা, নেচারটা দিলাম। ওকে। আচ্ছা দেখেন,
আচ্ছা, এখানে আমাদের লোগো আপলোড করতে বলছে, আমরা এখন লোগো ইউজ করছি না, আমরা এই যে স্কিপ অ্যান্ড কন্টিনিউতে যাচ্ছি, আমরা এই টেমপ্লেটটা সিলেক্ট করব। এখানে চেঞ্জ কালার, ডিফল্ট কালার কি হবে সেটা সিলেক্ট করতে বলছে। ডিফল্ট কালার কি হবে, এটাই থাক, পরে আমরা কালার চেঞ্জ করে নিব, ঠিক আছে, কিংবা এটা দিতে পারি। যেটা সেটাই থাক, এটা খারাপ না, চাইলে আমরা পরে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ ফন্ট, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। ফন্ট মানে কি জানেন তো? এই পপিন্স ল্যাটো, জি ভাই, এটা জানি। মনে হয় ভালো হবে, সবচেয়ে ভালো সুন্দর একটা ফন্ট, এটা সিলেক্ট করলাম, পপিন্স আর ল্যাটো, ঠিক আছে। দেন কন্টিনিউতে ক্লিক করলাম, দেখেন কি লেখা আসছে, ওকে জাস্ট ওয়ান লাস্ট স্টেপ, কি টেল আস এ লিটল বিট অ্যাবাউট ইউর সেলফ। আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম বলতে বলছে। আচ্ছা, অ্যাডমিন class dot nationitltg.com, তাই তো? এটাই তো আমাদের ইমেল ছিল, কিন্তু আমরা কিন্তু এই নামে কোনো ইমেল তৈরি করি নাই। আমরা তো এখানে দিচ্ছি ঠিকই, আসলে কি এই নামে কোনো ইমেল তৈরি করছি? না ভাই, ওটা তো ছিল না, শুধু আমি এইটা আছে। না, ছিল না, আমরা তৈরি করা ছাড়াই ইউজ করেছিলাম এর আগেও। সো আমরা কিভাবে ইমেল তৈরি করতে পারি দেখেন, উপরে যাই, এই যে ইমেল অ্যাকাউন্টস, ঠিক আছে, এখানে যাব, ইমেলের আন্ডারে ইমেল অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে, এখানে যাব, দেখি আমার এই নামে কোনো ইমেল তৈরি করা আছে কিনা। না করা থাকলে তো তৈরি করতে হবে। নাই, দেখছেন? নাই, তার মানে তৈরি করতে হবে। তৈরি করার জন্য ক্রিয়েটে ক্লিক করছি, ক্রিয়েটে ডোমেন সিলেক্ট করছি, কোন ডোমেনের আন্ডারে করব, class.nationalitylimited.com, এই ডোমেন। ইউজার নেম কি হবে, অ্যাডমিন, আর পাসওয়ার্ড কি হবে, ক্লাস 1 2 3। ওকে, কিন্তু এটা তো স্ট্রং দেখাচ্ছে না, ক্লাসটা সিটা বড় হাতের দিই, দেখি হয় কিনা, তবুও স্ট্রং দেখাচ্ছে না। ক্লাস 555 দিয়ে দেখতে, আচ্ছা, সমস্যা নেই, এটা নিবে, অথবা ঠিক নিবে। 555। ক্লাসের পর একটা হ্যাশ বা @ দেন। আচ্ছা, এত রেট দিলাম, ওকে, তবুও স্ট্রং হয় নাই, কি দিয়ে স্ট্রং করবো বলেন না তো? ভাই, ক্লাস 1 2 3 এর মাঝখানে @ দিতে হয়। তো যেখানে দেন স্ট্রং হয় না, যাই হোক, এটা দেখি নেয় কিনা, নিবে। নিবে না, 1 2 3 ভাইয়া 4 হ্যাশ 5 দেন। 6। হ্যাঁ, নিচে। এবার তো হয়েছে। আচ্ছা, এবার হয়েছে, এবার ক্রিয়েটে ক্লিক করে দিই, ঠিক আছে। তার মানে কি হবে, আমাদের ইমেলটা হবে admin@class.nationalitylimited.com, ঠিক আছে। ওকে, ক্রিয়েট করে নিলাম। দেখছেন ডোমেন আমাদের আগে কত জিমেল সুবিধা, খোলা থাকলে তো আর আপনার এটা নামে করতে হবে একটা না। ইমেলই ক্রিয়েট করে ফেলেছেন আপনি, কত সুবিধা দেখছেন, এখন ক্রিয়েট হচ্ছে। মানে আমাদের যদি আগে জিমেল তো অবশ্যই আছে, তাহলে সেক্ষেত্রে তো এক্সট্রা করতে হবে না ভাই। বুঝি নাই। মানে বলছি যে আমাদের তো জিমেল ক্রিয়েট করা আছে, তা আমরা ওইটা যদি ইউজ করি তাহলে তার এক্সট্রা তৈরি করতে হবে না। আচ্ছা, আগের তো কোনোটা ক্রিয়েট করা ছিল না, আমরা তো মাত্র ক্রিয়েট করলাম। আগে কি ক্রিয়েট করা ছিল? মাত্র তো ক্রিয়েট করলাম, আগে তো ইউজ করেছিলাম ক্রিয়েট করা ছাড়াই, এই যে মাত্র হইলো admin@class.nationalitylimited.com, মাত্র হইলো। এবার আমরা তাহলে এখানে বলে দিতে পারি, হ্যাঁ ঠিক আছে, আই অ্যাম বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট, ইন্টারমিডিয়েট দিই, কি বলেন? আমরা যেহেতু মাত্র শিখতেছি, মাই কোম্পানি, ঠিক আছে, আই অ্যাগ্রি, ওকে। দেখেন এবার টেমপ্লেটগুলো ইনস্টল হচ্ছে।
প্লাগইনগুলো ইনস্টল হচ্ছে। জাস্ট এ মিনিট, একটু ওয়েট করতে হবে। সবার ক্যামেরা কিন্তু অফ। অভিজিৎ ভাই কোথায় আপনি? জি ভাই আছি তো। কোথায় সবার মুখ তো দেখি না, মুখটুক কই কই গেলেন সব? হ্যাঁ, আহমেদুল কাসার ভাই, অভিজিৎ ভাই, নাজমুল ইসলাম শাওন ভাই, আর হচ্ছে ইসরাতিমা আপু, কোথায় আপনারা? আছি ভাই, আছি ভাই। হ্যাঁ, একটু আপনাদের মুখগুলো দেখান। মুখ না দেখলে ক্লাস তো ভালো হবে না। নাজমুল ইসলাম শাওন ভাই বাকি আছেন, আর কি বাকি আছেন? ইসরাতিমা আপু বাকি আছেন। ওকে, কংগ্রাচুলেশনস। ওয়াও, দেখতে পাচ্ছেন কেমন সেলিব্রেশন করলো? কংগ্রাচুলেশনস। আচ্ছা, ভিউ ইউর ওয়েবসাইট, ইউর ওয়েবসাইট ইজ আপ অ্যান্ড রেডি। রেডি হয়ে গেছে। দেখি একটু আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন লাগে এখন। class.nationalitylimited.com। ওয়াও, দেখেন পুরো টেমপ্লেটটা আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। এবার আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারি। দেখছেন কত সুন্দর হয়েছে না? জি ভাই, ভালোই লাগতেছে, সুন্দর লাগতেছে। ওয়াও, তার মানে আমরা হচ্ছে কষ্টটা কমায় দিতে পারছি। আমাদের কম কষ্টে এখন ভালো কাজ যে করা যাবে, যত দ্রুত করতে পারি আমরা সেটা চেষ্টা করছি। ঠিক আছে, এখন আমাদের প্রথমে যেটা প্রয়োজন, একটা লোগো প্রয়োজন, আর কিছু কিওয়ার্ড রিসার্চ করার প্রয়োজন। লোগো আছে নাই, কিওয়ার্ড রিসার্চ তাহলে আমাদের করতে হবে, লোগোটাও বানাতে হবে। ড্রোন নিয়ে লোগো কীভাবে বানাতে পারি? ড্রোন রিভিউয়ার আমাদের হচ্ছে যেহেতু ডোমেন নাই, ডোমেন ক্লাসের জায়গায় আমরা অন্য কিছু দিলে ভালো হতো। যেহেতু ড্রোন নিয়ে কাজ করছি, ড্রোন দেওয়া দরকার ছিল। যাই হোক, আমরা ক্লাসে শিখতেছি, অবশ্যই ডোমেনটাও অপটিমাইজ করার প্রয়োজন হয়। দেখেন এই যে ওনারা পিয়ানো নিয়ে কাজ করছে, ওনারা নাম দিয়েছে কি digitalpianoreview.com নাম দিয়েছে। তার মানে ডোমেনটাও এসইওর জন্য অনেক বেশি কাজ করে, বুঝতে পেরেছেন? আবার দেখেন এই পিয়ানো বায়ার নাম দিয়েছে, পিয়ানো বায়ার, ওনারা পিয়ানো নিয়ে কাজ করে, পিয়ানো ড্রিমার্স নাম দিয়েছে। দেখতে পাচ্ছেন? তার মানে আপনারা যে ডোমেন নেবেন, ডোমেনটাও আপনাদের নিশ অনুযায়ী নেওয়াটা উচিত। সো আজকে থেকে আপনাদের নিশ খুঁজে বের করার পেছনে লেগে পড়েন। আগামী ক্লাসে আমরা জানবো কার কি লক্ষ্য, কার কি স্বপ্ন, কার কোনটা প্যাশন, কে কোন নিশ নিয়ে কাজ করবেন। ঠিক আছে, মনে থাকবে? জি ভাইয়া, মনে থাকবে। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব, আর ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আজকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি এবং টেমপ্লেট ইনস্টল করেছি। আগামী ক্লাস থেকে আমরা সেটা নিয়ে কাস্টমাইজ শুরু করব এবং কিওয়ার্ড রিসার্চ করব। ওকে, যার যার লোগোটাও বানায় ফেলবেন, নিচ সিলেক্ট করে লোগোটাও বানায় ফেলবেন, যাতে আমরা কাজটা শুরু করে দিতে পারি। আর যত দ্রুত সম্ভব যদি ডোমেন হোস্টিং নিতে পারেন সবচেয়ে বেটার। এর কারণ কি, ডোমেন হোস্টিং ছাড়া আসলে যে আমাদের কাজ করাটা অনেক কঠিন হয়ে যায়। দেখি এখান থেকে আমরা যাই, ডোমেন হোস্টিং খুঁজবো। সরি, আমরা কি জন্য আসলাম ভুলে গেছি। এই যে আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম যে স্পেসিফিকেশন, দেখেন যাদের ডোমেন হোস্টিং কিনতে সমস্যা হচ্ছে, খুবই কম দামে আপনারা কিনতে পারবেন। এই যে মাল্টি সার্ভার লোকেশন চয়েস, মানে কি কোন দেশের কোন কান্ট্রির সার্ভার আপনি ইউজ করবেন সেটা এখানে চয়েস করতে পারবেন। এশিয়ান সার্ভার নাকি ইউরোপিয়ান সার্ভার আপনি চয়েস করতে পারবেন। 10টা ওয়েবসাইট মানে 10টা ডোমেন কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, 1 GB SSD ডিস্ক স্পেস, মানে স্টোরেজ থাকবে 1 GB, মানে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করা যাবে। একটা ওয়েবসাইটের ফাইল মাত্র কয়েক MB থাকে, 5 থেকে 7 MB, বড় জোর 20 MB, এর বেশি থাকে না। সো আপনি যে 1 GB মানে অনেক স্পেস, এত স্পেসের প্রয়োজন হয় না। দেন হচ্ছে 150 GB ব্যান্ডওয়াইথ। ব্যান্ডওয়াইথটা হচ্ছে কতজন কাস্টমার ঢুকতে পারবে। এই 150 GB ব্যান্ডওয়াইথ দিয়ে কয়েক লক্ষ কাস্টমার ঢুকতে পারবে একদিনে আপনার ওয়েবসাইটে, সমস্যা হবে না। এরপরে হচ্ছে সাইট প্যাড, ওয়েবসাইট বিল্ডার রয়েছে, ফ্রি SSL সার্টিফিকেট। SSL কি বুঝতে পেরেছেন তো? ওই যে আমরা ইনফিনিটি ফ্রি থেকে নিলাম না কেন, কারণ তাদের SSL সার্টিফিকেট নাই, এর জন্য নট সিকিউর দেখাচ্ছিল, তাই না? এই যে দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের এখানে HTTPS লেখা থাকে।
HTTPS মানে হচ্ছে SSL সার্টিফিকেট আছে মানে সিকিউরড, এস থাকা মানে হচ্ছে সিকিউর, আর এস যদি না থাকে তাহলে হচ্ছে আনসিকিউর, তখন থাকবে HTTP। আর আমরা এর সাথে যে SSL সার্টিফিকেটটা পাচ্ছি ফ্রিতে, দেন ফ্রি ওয়েবসাইট ব্যাকআপ, cPanel সফটওয়্যার ক্লাস পাচ্ছি, আনলিমিটেড মাইসিকল ডাটাবেস পাচ্ছি, আনলিমিটেড ডাটাবেস আমরা ক্রিয়েট করতে পারবো, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, দেন ফ্রি ক্যানভা অ্যাকাউন্ট, ক্যানভা অ্যাকাউন্ট আমরা প্রিমিয়াম, ক্যানভা প্রিমিয়ামটা আমরা ফ্রিতে পেয়ে যাব, আমরা তো ফ্রিটা ইউজ করি তাই না, কিন্তু এই যে ক্যানভা অ্যাকাউন্ট আমরা প্রিমিয়ামটা পেয়ে যাব। এই পুরো প্যাকেজের মূল্য মাত্র 900 টাকা, ঠিক আছে, 1 বছর হচ্ছে মেয়াদ। তো আপনারা যদি কিনতে চান তাহলে আমাকে মেসেজ করেন, আর হচ্ছে যে যদি আপনার জানা মতে ভালো কোনো যে হোস্টিং প্রোভাইডার থাকে যারা কমে দিচ্ছে, আপনি চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন, ঠিক আছে। অবশ্য কিনে নিতে হবে আমাদের যেখান থেকে কিনি, না কিনলে ফ্রি ওয়েবসাইট দিয়ে আমরা বেশি কাজ করতে পারবো না, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এটা তো ভাইয়া জিমেল এর উপরে কিনবে না, মানে জিমেল দিয়ে কেনা লাগবে। হ্যাঁ, মানে এটা আমি কিভাবে কিনতে পারবো ওদের কাছে? আপনি কিভাবে কিনবেন? এটা জি ভাই, জি। এটা কিন্তু হলে আমাকে মেসেজ করেন, আপনার জিমেল অ্যাকাউন্ট দিবেন, আমি যে আমাকে মেসেজ করলে কোথা থেকে কিনবেন আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনি জাস্ট ওইখানে গিয়ে কিনে ফেলবেন, ওকে, ঠিক আছে। ওকে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই প্র্যাকটিস করবেন এই আশা করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। ভাইয়া যে অ্যাটেন্ডেন্স বলেন। ফর্মটা দিন, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স ফর্মটা, বুঝি নাই, অ্যাটেন্ডেন্স যে ফর্মটা ওটা একটু। ফর্মটা কার কাছে আছে একটু দিয়ে দেন। আজকে কত নাম্বার ক্লাস? আজকে ভাইয়া 16 নম্বর ক্লাস। আচ্ছা, ওকে, ঠিক আছে, 16 নাম্বার ক্লাস, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, আপুকে একটু ফর্মটা দিয়ে দেন যার কাছে আছে, আমার কাছে নাই তো। আল্লাহ হাফেজ।